দারকিল আসফালি মিনান নার। আমার সামনে আপনারা ডানে বামে যারা বসে আলোচনা শুনছেন, প্রিয় ভাই আমার, আমি সহ আপনারা সবাই আমরা কালেমা পড়েছি মক্তবের হুজুরের কাছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে স্বয়ং বিশ্ব নবীর কাছে। আপনার বাবার জানাজার নামাজকে পড়াইছে এলাকার কোন আলেম, কোন মসজিদের খতিব বা ইমাম, এলাকার বড় হুজুর। আমরা ওসিয়ত করে যাই, নসিহত করে যাই, বলে যাই আমার নামাজের জানাজা অমুকে পড়াবে, অমুক বড় হুজুর পড়াবে। আমরা মনে মনে ভাবি ওই হুজুর বড় হুজুর জানাজার নামাজ পড়াইলে আমি মনে হয় ওসিলা দিয়ে মাপ পেয়ে যেতেও পারি। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজের ইমাম ছিল স্বয়ং বিশ্ব নবী। আমরা যখন মারা যাই তখন আমাদের কাফনের কাপড় বাজার থেকে কিনে আনে। আবার কেউ কেউ আছে হজ করেছে, যে কাপড় পইরা হেরামের কাপড় ওইটা রাইখা দেয়, ঠিক আছে? আমরা রাখছি, কই যে আমার হেরামের কাপড়টা দিয়ে আমার কাফন দিও। আপনার কাফনের কাপড় বাজার থেকে কিনে আনা হবে, বাংলাদেশের কোন ফ্যাক্টরিতে বানানো হবে। আর আব্দুল্লাহ ইবনে উবাইর কাফনের কাপড়টা ছিল স্বয়ং বিশ্ব নবীর গায়ের জামা। সহিহ বুখারী সহ সহিহ মুসলিম সহ হাদিসের সব কিতাবে, প্রায় সব কিতাবে এসেছে আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায় তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন ভালো মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে। ওনার আমল তো বেশি সুবিধা ছিল না, আপনিও জানেন আমিও জানি। তবে হুজুর আপনার কাছে আমার আসার উদ্দেশ্য হলো আপনি দোয়া করলে আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারে। তাই জানাজার নামাজটা আপনি ইমামতি করেন। জানাজার নামাজের দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে একটা দোয়া আসেনি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আর দোয়া আছে, রাসূল বলেছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া কিহিন নার আল্লাহুম্মা বাদদিল আহলাহু খায়রাম মিন আহলিহি। এভাবে রাসূল আরো কত দারাম মিন খায়রিম মিন দারিহি, কত দোয়া রাসূল করতেন। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে মনে করলো আমার রাসূল যদি বাবার জন্য দোয়া করে আল্লাহ কবুল করলে তো উপায় মিলে যাবে, উপায় জুটে যাবে। রহমাতুল লিল আলামিন খবর পেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলেকে বললেন দ্যাটস ওকে, আমি রাজি, যাও যাও গোসল দাও, কাফন পরাইয়া আমারে খবর দিও। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। ওই মাজলিসে হযরত ওমর বসা, আরো কয়েকজন সাহাবী বসা। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাচ্ছেন? আইনা তাযহাবু? প্রিয় নবী বলেন, কেন? শুনুন, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, তার জানাজার নামাজ পড়তে যাই। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মতো জালেমের জানাজা আপনি পড়াইয়েন না। ফাইন্নাহু ক্বালা কাযা ওয়া কাযা ওয়া কাযা। এবার হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আদেশ, অমুক দিন আপনার বিরুদ্ধে এটা কইছে, তমুক দিন এটা কইছে, তমুক দিন এটা কইছে। হে তো মুনাফিক, হে কিসের জানাজা? আপনি যাইয়েন না। প্রিয় নবী বলেন, ওমর রাস্তা ছাড়ো, আমি যাব, ওয়াদা দিয়েছি, আর তুমি যা বলেছো সব শেষ, সঠিক কথা। রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দিয়েছি। প্রিয় নবী ইহুদিকে ক্ষমা করে, মুশরিকরে ক্ষমা করে। মক্কা বিজয়ের দিন কাফেররা পলাইছে, ওই বুড়া মহিলার গাট্টিটা রাসূল নিজে মাথায় নিয়ে আগায়া দিছে, কাফেরদের ক্ষমা করে দেয়, ঘোষণা দিল তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিলাম। মুনাফিকরে ক্ষমা করে দেয়। আর রাসূলের উম্মতেরা ক্ষমা করতে শিখে না, বিনা দোষে ধরে ফাঁসি দিয়া দেয়। শুধু মতের মিল নাই, চিন্তার মিল নাই, তা বিনা দোষে ধরে নিয়ে 10টা মামলা, 15 দিনের রিমান্ড, পিটাইয়া হাড্ডি ভাঙা ফেলে, ঠিক নি?
অথচ এলাকায় উনি ভালো মানুষ, লোকজন কয় লোকটা তো খারাপ না, তবে অমুক দলের সাথে তার মিল নাই, তাই লাগছে টেস। চিন্তার সাথে মিল নাই, দলের সাথে মিল নাই, অথচ একই মসজিদে নামাজ পড়েন, একই এলাকায় থাকেন, একজন আরেকজনের জানাজার নামাজে অংশগ্রহণ করেন। শুধু চিন্তার ভিন্নতার কারণে আপনি কেমনে জুলুম করেন। প্রিয় নবী তো মুনাফিক কাফের ইহুদিকেও ক্ষমা করে দিতেন। রাসূলের চরিত্রের সাথে চরিত্র না মিললে শুধু উম্মত দাবি করে উম্মত হওয়া যায় না। মান আলাইহি ওয়াসহাবি, আমার উম্মত ৭৩ দল হবে, একদল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল চিনবো কেমনে? আমি তো সেই জান্নাতি দলে যোগ দিতে চাই, শরীক হতে চাই, আমার নামটা সেখানে লেখাতে চাই। রাসূল বললেন, যদি তুমি জান্নাতি দলে ঢুকতে চাও, মা আনা আলাইহি আসহাবি, আমি এবং আমার সাহাবাদের চরিত্রের সাথে, তাদের কর্মের সাথে, চিন্তার সাথে, আদর্শের সাথে তোমার আদর্শ, চিন্তা, কর্ম মিলাতে হবে। হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়া পিছন দিয়া গিয়া জামা টেনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, যাবেন না। আল্লাহর হাবিব বলেন, ওমর জামা ছাড়ো। হযরত ওমর এবার জামা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে তো আর আমি থামাইতে পারবো না, এই অধিকার আমার। কথা বলেন না ভাইরা, বাকিটা হেঁটেও কই না, আপনারে থামাতে পারবো না, এই অধিকার আমার। তবে আমি একটা কথা আপনার একটু বলি, আজকে তার জন্য যতই দোয়া করেন, দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল বলো, ওমর এসব কি কও? ওই আসে আমার কাছে, ফতুয়া তুমি দাও কেমনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআন থেকে শুনিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ মুনাফিকদের প্রসঙ্গে বলেছে, আপনি ক্ষমা চান আর না চান সমান, ৭০ বার ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর হাবিব বলেন, ওমর তুমি বোঝো নাই, আমার আল্লাহ আমাকে ইখতিয়ার দিছে, কইছে ক্ষমা চান আর না চান, মানা তো করে নাই। সুবহানাল্লাহ পড়েন না, মানা তো করে নাই, তারপরে আমার আল্লাহ বলছে ৭০ বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না।